আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ প্রবাসী যেখানে আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা রাখছি সকলেই ভালো আছেন। প্রিয় ভাইয়েরা, আমি এখন আছি রিয়াদে। আর এই জায়গাটা হলো রিয়াদ আজিজিয়া এবং শিফার মাঝামাঝি একটা স্থান। এখানে একটা লেক আছে। আসলে এখানের যে একটা আবহাওয়া এবং একটা সৌন্দর্য, জায়গাটা আসলে একটু অন্যরকম। আর আমি যেখানে সবুজ আছে, গাছপালা আছে, ওইসব স্থানে একটু ঘুরতে পছন্দ করি। যদিও সৌদি আরব মরুভূমির দেশ, এখানে তেমন গাছগাছালি লক্ষ্য করা যায় না। আর সবুজের পাশাপাশি যেখানে নদী এবং খালের মতো যে জায়গাগুলো আছে, ওইগুলাতে আমার ঘুরতে সবচেয়ে ভালো লাগে। তবে দুঃখজনক হলো সৌদি আরবে তো কোনো নদীই নেই, খাল বিল কোথা থেকে থাকবে। তারপরেও সৌদি আরবে অনেক জায়গায় যেরকম খাল অনেক জায়গায় আছে। এসব জায়গায় আমার আসলে ঘুরতে অনেক ভালো লাগে। তো যে সময় একটু সময় হয়, সুযোগ হয়, তখন এরকম যেখানে কিছুটা সবুজ এবং লেক আছে, এসব জায়গাতে ঘুরতে চলে আসি। এটার পরিবেশটা সৌদি আরবের সচরাচর অন্যান্য যেরকম জায়গা আছে তার চেয়ে একটু ব্যতিক্রম। আজকে ন্যাশনাল ডে, এখন বিকাল 4টা 4:30 বাজে হয়তো। এখানে জায়গাটা নিরিবিলি, তেমন কোনো মানুষ নেই আপাতত এখানে। হয়তো সন্ধ্যার পরে আরো কিছুটা ব্যস্তময় হয়ে যাবে। জায়গাটা আমার কাছে একটু অন্যরকম, মনের তৃপ্তি পাই সব জায়গাতে ঘুরতে। তাই সব জায়গায় প্রায় আমি চলে আসি। আমার কাছে এসব স্থানে ঘুরতে অনেক ভালো লাগে। আর এই লেকটাতে অনেক রকমের মাছ আছে। তারপরে সবচেয়ে বেশি মাছ দেখা যায় আপনার তেলাপিয়া, বিভিন্ন রকমের তেলাপিয়া আছে এখানে। আর মাগুর মাছ, দেখেন অনেক মাছ। ক্যামেরাতে হয়তো স্পষ্ট দেখা যাইতেছে কিনা সঠিক বলতে পারতেছি না। আজকে ন্যাশনাল ডে, তো সবাই একটু ঘোরাঘুরির জন্য বের হবে একটু পরে হয়তো। দেখেন প্রচুর পরিমাণ মাছ, তেলাপিয়া মাছ একেবারে ভরপুর। দেখেন এখানে ক্যামেরায় কি আসতেছে কিনা বুঝতে পারতেছি না। অনেক তেলাপিয়া, ছোট ছোট তেলাপিয়া, বড় অনেক সাইজের তেলাপিয়া আছে এখানে। এটা কিছুটা বাংলাদেশের সাদৃশ্য। আর যেখানে সবুজ, সেখানে আমার মন বারবার ছুটে আসে, সেখানে ঘুরতে ইচ্ছা হয় বারবার। দেখেন তেলাপিয়া মাছ একেবারে ভরপুর। আসলে রিয়াদে অন্যান্য যে লেকগুলো আছে, আরো অনেকগুলা লেক আছে। এই লেক অন্য লেকের চাইতে এই লেকটা একটু ব্যতিক্রম, কারণ এটার পানিটা অনেকটা পরিষ্কার। দেখেন ওই দিক দিয়ে অনেক হয়তো কিছু হয়তো বাংলাদেশি আছে বাইরে, এখানে হয়তো আড্ডা দিতেছে। দেখেন একজন বিড়াল নিয়ে খেলা করতেছে। এইটার আশেপাশে মোটামুটি সবুজ, মানে অনেকটা আপনি বাংলাদেশের সাদৃশ্য পাবেন। সময় সুযোগ করে যদি আশেপাশে কেউ থাকেন, আসতে পারেন, ভালো লাগবে এসব জায়গায় ঘুরতে আসলে।
আসলে আমাদের তো সবসময় ঘোরাফেরা হয় না, যারা প্রবাসে আছি সবাই সবসময় ব্যস্ত জীবনযাপন করি। তারপরে আমার কাছে মনে হয় যে ঘুরতে আসা প্রয়োজন। টাকা পয়সা যেরকম আমাদের প্রয়োজন আছে, মাঝে মাঝে ঘোরাফেরারও প্রয়োজন আছে। টাকা পয়সা আপনার হয়তো অনেক কিছুর প্রয়োজন মেটাবে, আর ভ্রমণটা হলো আপনার মনের খোরাক। ঘোরাঘুরি করলে আপনার মনটা ফ্রেশ হবে, ভালো লাগবে। তো চাইলে এরকম জায়গায় ঘুরতে পারেন, চলে আসতে পারেন।